বন্ধুরা, গ্রামের বাড়ি থেকে কয়েকটা তেঁতুল নিয়ে এসেছি। তাই আজ আমি আপনাদের টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার করে দেখাবো। তেঁতুলের আচার মানে জিভে জল ঝরানো, লোভনীয়। তো বন্ধুরা, এই আচারটি তৈরি করবো, আপনারা ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে পাবেন। প্রথমে তেঁতুলের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, তেঁতুলগুলো বেশ ভালো আছে, লম্বা লম্বা। আমার 2-3 দিন হয়ে গেল তেঁতুলগুলো আনা, তাই একটু শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা, তেঁতুলটা কত সুন্দর। এই সময় তেঁতুলে আচার খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, তেঁতুল থেকে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, তেঁতুলগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার তেঁতুলগুলোকে আমি জল দিয়ে একটু ধুয়ে নেবো। তেঁতুলটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। তেঁতুলটা উপর থেকে পড়েছে, তো যদি ধুলোবালি লেগে আছে তার জন্য একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি। উনুনটাকে ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন, কড়াই জল ছিল। লঙ্কা 5 ফোড়নটা ভালোভাবে গরম হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই অবস্থায় আমি তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি। তেঁতুলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমি চিনিটা গলার পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম তেঁতুল ছিল, 250 গ্রাম তেঁতুলে আমি 150 গ্রাম চিনি দিয়েছি। আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। চিনিটা হালকা গলে যাওয়ার পর আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 চামচা ভিনেগার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা বেশ কিছুদিন ধরে থাকবে। তো যদিও আমার তেঁতুলটা কম আছে, কম আচার হবে, তার জন্য তবুও একটু ভিনেগার দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে হালকা হালকা আঁচে আমি বেশ কিছুক্ষণ ধরে তেঁতুলটাকে ফুটিয়ে নিয়েছি। খুব হালকা আঁচে করতে হবে। তেঁতুলের ভিতরে যে কাঁইগুলো আছে এগুলো কিন্তু আমি বের করি নাই, কেন এগুলো অল্প আচার বটে বলে বের করার দরকার নেই। যদি অনেক বেশি তেঁতুলের আচার করেন তাহলে কাঁইটাকে বের করে দিলে ভালো হবে। তো বন্ধুরা, চিনিটা তেঁতুলের ওপর নির্ভর করবে। যদি তেঁতুলটা যদি মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম লাগবে, আর যদি টক ভাব বেশি থাকে তাহলে মিষ্টিটা সেরকম একটু বেশি লাগবে। তেঁতুলের আচারটা আমার প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি কিছুটা মশলা দিয়ে দেবো।
তো বন্ধুরা এখানে কিছু মশলা আছে, জিরে ধনে মৌরি সব কিছু ভেজে মিক্সিতে গুঁড়ে করে নিয়েছি। মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণ হচ্ছে আচারের গন্ধটা খুব সুন্দর বেরোবে, আচারটা খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা তেঁতুলের আচারটা আমার একদম তৈরি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আচারটা কত সুন্দর হয়েছে, একদম প্লাস্টিক আচারের মতো। এই আচারটা অনেক দিন থাকবে। তো বন্ধুরা এবার আমি তেঁতুলের আচারটা খেয়ে দেখবো কেমন হয়েছে। একটু নি দারুণ। তো বন্ধু আপনাদের জিভে জল আসছে নাকি? তাহলে এই ধরনের তেঁতুল আচার অবশ্যই করে খাবেন। খেয়েই যাবো। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেক ধরনের আচার দেখেছেন তেঁতুলের, এইভাবে একবার তেঁতুলের আচার করে দেখবেন, খেতে দারুণ লাগবে। আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানিয়ে রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।